নেক্সট হচ্ছে এইটার হচ্ছে একটা বেশ কমন পপুলার প্রবলেম আছে, যেটা সাধারণত ভুলভাবে অ্যানালাইসিস করা হয়, অ্যান্ড সেটা হচ্ছে এই যে ঢাকা বোর্ড 2025 সালে আসছে। সো ফার্স্ট অফ অল দেখো এখানে কি হয়, যে আমাদেরকে বলছে এটা ঢাকা বোর্ড 2025-এর কোয়েশ্চেন, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন ছিল, অ্যান্ড এটার প্রচলিত ভুল সলিউশনটা কি সেটা নিয়েও আমি আলোচনা করব, এবং এটার এক্স্যাক্টলি ব্যাখ্যাটা আসলে কি হওয়া উচিত সেটা নিয়েও আমি আজকের ক্লাসে আলোচনা করব। সো 6000 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালু পড়ে যাচ্ছে। তো কোন দিক দিয়ে ছিদ্র, কিভাবে ছিদ্র আছে, নিচে দিয়ে নাকি আনুভূমিক নাকি উলম্ব বরাবর ছিদ্র, এরকম কিছুই বলা নেই, পড়ে যাচ্ছে। এবং 30 মিনিট পরে ট্রাকটিকে 10 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। তো 30 মিনিট পর ট্রাকের ব্যাগের মান নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা ফাইন। সো সেটা হচ্ছে যে 30 মিনিট পরে তো থামানো হলো। ইয়েস, 30 মিনিট পরে থামানো হয়েছে। তো সেই অনুযায়ী ব্যাগ কত হওয়া উচিত, কি মনে হয়? এই কোয়েশ্চেনটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন না, মানে কোয়েশ্চেনে এখন এইটাকে 20 মিনিট ধরে করি, ঠিক আছে? মানে কোয়েশ্চেনটা মোর লজিক্যাল ওয়েতে সলভ করার জন্য আমি এটারে 20 মিনিট ধরলাম। বুঝা যাচ্ছে তো 20 মিনিট পরে ট্রাকের ব্যাগ কত কোয়েশ্চেনটা? ওকে ফাইন। এখন কি আমরা কোয়েশ্চেনটারে রিলেভেন্ট করতে চাচ্ছি, তাহলে এবার দেখো আমরা কি করব। আমরা হচ্ছে এই যে গ নাম্বার কোয়েশ্চেনে আমরা কি করব, যেমন ধরো এই হচ্ছে আমার ট্রাক, এই হচ্ছে ট্রাক, হ্যাঁ এই ট্রাকের ক্ষেত্রে সে হচ্ছে শুরুতে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। সো 72 কিলোমিটার পার আওয়ার বেগে যদি চলে, এমনকি কি হারে পড়তেছে, বালি পড়তেছে, তার মানে dm/dt দেওয়া আছে 0.1 কেজি পার সেকেন্ড। তাহলে 30 মিনিট পরে 10 মিটার দূরত্বে থামানো হলো, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা 20 মিনিট পরে ট্রাকের ব্যাগের মান বের করতে যাচ্ছি। 30 মিনিট না, 20 মিনিট পরে ট্রাকের ব্যাগের মান বের করতে যাচ্ছি। অ্যান্ড 30 মিনিট পরে কেন বের করতে চাচ্ছি বা ওই কোয়েশ্চেনটা কেন কনসিডার করতেছি না, মূল কারণ হচ্ছে 30 মিনিট পরেই ট্রাকটাকে থামানো হয়েছে উদ্দীপকের কাহিনী অনুসারে। এখন 30 মিনিট পরে যদি ট্রাকের ব্যাগের মান বের করতে হয়, তাহলে উদ্দীপক থেকে আমি বলে দিতে পারি ট্রাকের ব্যাগের মান হচ্ছে 0। ঠিক আছে, এখানে কোনো ধরনের সূত্র অ্যাপ্লাই করে টপিক বোঝার মতন আসলে কিছু নাই। সো উদ্দীপক অনুযায়ী ট্রাকের ব্যাগ 0 হয়ে যায়, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি দেখব 20 মিনিট পরে মানে বা 30 মিনিট পরে ট্রাকের ব্যাগ আসলে কত হবে। ওকে, সো এবার আসো আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা করি m1 v1 is equal to m2 v2। ঠিক আছে ফাইন। তাইলে এবার দেখো এই যে m1 কত, m1 হচ্ছে 6000 কেজি, 6000 ইন্টু 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটার পার সেকেন্ড নিয়ে যাব। তাহলে 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে এবার এখানে 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো এরপরে দেখো আমরা এটা ক্যালকুলেশন করি। এখানে 6000 হবে, 6000 ইন্টু 20 ইজ ইকুয়াল টু m2 কত মিনিট পরে, 20 মিনিট পর। তাহলে m2 হবে 20 মিনিট পর dm ওভার dt ইন্টু 20 মিনিট। সো dm ওভার dt কি 0.1 ইন্টু 20 মিনিট 20
ইন্টু 60, তাহলে কত আসে এখানে 0.1 ইন্টু 1200, 60 দুগুণে 120, 1200 কেজি। তাহলে এখান থেকে আসবে কত 120 কেজি। তাহলে M2 হবে 6000 মাইনাস 120 ইন্টু V2, তাহলে V2 আসবে কত 6000 ইন্টু 20 ডিভাইডেড বাই 6000 থেকে 120 চলে গেলে এই ইজ ইকুয়াল টু কত আসে 6000 ইন্টু 20 ডিভাইডেড বাই 5880, 20.141 মিটার পার সেকেন্ড। এটা কি অ্যান্সার? এটাই তো আমরা প্রচলিত নিয়মে এটা করি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা কি হইছে কারেক্ট? এটা কিনা কারেক্ট কিনা আমি সেটা জানতে চাচ্ছি। এইটা আমরা প্রচলিত নিয়মে করি, ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে এটা করি। সো মূলত এটা হচ্ছে ভুল। কোথায় ভুল করলাম আমরা, কেন ভুল? এই জায়গায় আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই ভুল করছি। ভুলটা কি বলতে পারবা? দেখো এবার আমি বলি, এই যে ট্রাক থেকে যে বালি পড়ে যাচ্ছে, ওই বালির একটা ব্যাগ আছে না, ওই বালির আর একটা ভরবেগ আছে না, ওইটাকে আমরা কাউন্ট করছি এখানে? না। কাউন্ট করছি? করি নাই। এটাই হচ্ছে আমাদের মিস্টেক। এইটা আমরা কাউন্ট করি নাই। এটা যদি কাউন্ট করে ম্যাথ করতাম তাহলে আমরা যা অ্যান্সার পাইতাম ওইটাই কারেক্ট। তার মানে এই জায়গায় আমরা ভরবেগের সংরক্ষণশীলতা ভুলভাবে অ্যাপ্লাই করা হয়েছে। ভরবেগের সংরক্ষণশীলতা ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। এটাই হচ্ছে এই প্রসেসের মূল দুর্বলতা। ঠিক আছে, এবার আসো আমরা কারেক্ট ওয়েতে এই জিনিসটা এক্সপ্লেইন করব। ওকে, আসো এবার কারেক্ট ওয়ে কি? কারেক্ট ওয়ে হচ্ছে এই যে, যেমন ধরো এই হলো ট্রাক, এই দিকে যাচ্ছে। ওকে, শুরুতে সবকিছু ঠিক আছে। আদিতে কি আছে? আদিতে হচ্ছে আমার M1 ভরের বস্তুটা আছে, সেটা সামনে V1 বেগে যাচ্ছে, রাইট? তাহলে এর ভরবেগ কি? P1 M1 V1। শেষে কি হবে? শেষে হচ্ছে এই যে M1 ভরের বস্তুটা থেকে কিছু পরিমাণ বালি, DM পরিমাণ বালি কই যাচ্ছে? পড়ে যাচ্ছে। পিছনের দিকে যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওকে, পড়ে যাচ্ছে। তাইলে এবার তুমি চিন্তা করো, এই গতিশীল অবস্থা থেকে একটা বস্তু যদি পড়ে যায় তাহলে তার আদি বেগ কত থাকবে? ওই গতিশীল বস্তুর বেগটাই থাকবে আদি বেগ, তাহলে সেটা হবে কি? V1। এখন তাহলে অবশিষ্ট থাকতেছে কি? অবশিষ্ট থাকে M1 মাইনাস DM পরিমাণ না? তাহলে সেইটার বেগ তো পরিবর্তন হবে নাকি বেগ কনস্ট্যান্ট থাকবে? পরিবর্তন হবে। আচ্ছা, আমরা ধরেই নিচ্ছি যে জিনিসটা পরিবর্তনশীল। তাহলে এইটার পরিবর্তন, এটার ব্যাগের যে পরিবর্তন, সেটার ব্যাগের পরিবর্তন কত আসবে? ধরো আগে ছিল V1, আগে ছিল ব্যাগ V1, এখন ব্যাগ হয়ে গেছে কি? পরিবর্তন হয়েছে ডেল ভি, ডিভি পরিমাণ। ওকে, তাইলে এবার এখানে দেখো নতুন ভর, আমি এটা নিচে লিখি, নতুন ভর M2 M1 মাইনাস DM, আর V2 কি হবে? V1 প্লাস DV। শেষ। এবার তুমি ভরবেগের সংরক্ষণশীলতা আগের মতো অ্যাপ্লাই করো, যে P ইনিশিয়াল ইজ ইকুয়াল টু P ফাইনাল।
তো তুমি যদি পি ইনিশিয়াল পি ফাইনাল লিখো তাহলে এবার এখানে দেখো m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2। সো m1 কত, আমরা যা আছে তাই থাকুক, m1 v1 থাকুক, আমরা পুরোটাকে ক্যালকুলেশনে সিম্পলিফাই করে নিয়ে আসি, এরপরে আমরা ভ্যালু বসাবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে m1 মাইনাস dm ইনটু কি v1 প্লাস dv। ফাইন। এবার এখানে একটু বিশেষ কন্ডিশন আছে, আমাদের এই dm পরিমাণ কিন্তু খুবই ক্ষুদ্র, m এর তুলনায় dm অনেক ক্ষুদ্র, ঠিক তেমনি dv কিন্তু খুবই ক্ষুদ্র। তাহলে দুইটা ক্ষুদ্র জিনিসকে যদি আমি গুণ দেই তাহলে সেটাও কিন্তু খুবই ক্ষুদ্র। এবার আসো আমরা ক্যালকুলেশন করি। m1 v1 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে এটার ক্যালকুলেশন করি, m1 v1 প্লাস m1 dv, এবার এটা দিয়ে এটার ক্যালকুলেশন করি, v1 dv সরি v1 dm প্লাস না মাইনাস dm dv। তাহলে এবার এখানে দেখো তো কি কি কাটা যাচ্ছে, এইটা আর এটা কাটা যায়, এইটা 0 হয়ে যায়, তাই না? Yes. হ্যাঁ ভাইয়া। এবার কি হয় দেখো, এবার m1 dv is equal to minus v1 dm আসতেছে। দেখো এই ক্যালকুলেশনের শুরুতে এই জিনিসটা যে আমরা অ্যাপ্লাই করছি এটা কার জন্য ছিল? এতটুকু অংশের জন্য ছিল না? হ্যাঁ। আমরা কি এইটারটা ক্যালকুলেট করছি? না। এই যে এইটা আমরা ক্যালকুলেট করিনি, প্লাস dm ইনটু v1। তাইলে এবার বলো এইটা কি ট্রাকের না? হ্যাঁ, আর এটা কি বালির না? জি। তার মানে এইখানে একটা হবে dm v1, এইদিকে একটা হবে dm v1, এদিকে হবে dm v1। তাহলে এবার বলো dm v1, এই জিনিসটা এখানে কাটা চলে গেছে, আমি আমার এই লাইনটারে আমি একটু কারেক্ট করি, এটা কাটা চলে গেছে, তার মানে দেখো এইটা আর এটা কাটা চলে গেছে, তাহলে কি থাকতেছে m1 v is equal to 0, রাইট? হ্যাঁ। তাইলে del v বা dv is equal to 0, dv 0 মানে কি ব্যাগের পরিবর্তন শূন্য, তার মানে v1 is equal to v2। তাহলে 20 মিনিট পরে ব্যাগ কত হবে? প্রথম 20 যেটা মিনিট ছিল। পর, ইয়েস এইটাই হচ্ছে অ্যান্সার। 20 মিনিট পর ব্যাগ কত হবে? সেই আদিতে যত ছিল 20 মিটার পার সেকেন্ড, 72 কিলোমিটার পার আওয়ার, ওইটাই হবে, রাইট? মানে 20 মিটার পার সেকেন্ড, তার মানে 20 মিনিট और 30 মিনিট পর ব্যাগ হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার যে এখানে কোশ্চেনে 30 মিনিট দেওয়া ছিল সেটা কি অসঙ্গতি টাইপের কোশ্চেন ছিল, মানে ইররিলেভেন্ট কোশ্চেন ছিল? না, রেলেভেন্ট কোশ্চেন ছিল। তাহলে কোশ্চেনের যেই জিনিসটা মিসলিড করে সেটা হচ্ছে যে এই লাইনটা, এইটাতে হচ্ছে মূলত সমস্যা, এইটাতে সমস্যা। ওকে, তাহলে ভাইয়া স্টুডেন্টরা পরীক্ষা দিছিল কিভাবে? আমি জানি না কিভাবে দিছে এটা, আগেও এই প্রশ্ন পুরোটা ভুল কিন্তু আসলে, মানে এটাতে কোনো ইয়া নাই আর কি। তাহলে টিচাররা তো বলবে যে ভুলভাবে করে দাও, তোমার কনসেপ্ট ঠিকঠাক হয়ে দিছে। ভুলভাবে করলে আবার কনসেপ্ট ঠিক থাকে কেমনে? মানে ধরো তুমি এইটা অ্যাপ্লাই করে করলা, এইটা এই যে উদ্ধারচিতে ওইটা ভুল, তো ওইটা ভুল দেওয়া, তো ভুল করা। হ্যাঁ, এটা তো পুরোপুরি ভুল দেওয়া। কেন ভুল দেওয়া বুঝছো? এই যে আমরা এখানে বালিটা কনসিডার করি না, যে পরিমাণ বালি পড়ে গেছে। ওকে, সো ওইটা যদি কনসিডার না করি তাহলে কিন্তু এটা পুরোপুরি ভুল এখানে হয়ে যায়। ঠিক আছে,
তাহলে ভাইয়া। এরপরে দেখো, তার মানে 20 মিনিট বলি আর 30 মিনিট বলি একই কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি। তাহলে গাড়ির ব্যাগ সব সময় একই থাকবে। একই থাকবে, ঠিক আছে। এরপরে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান বের করা যাবে কি না। এখন তুমি যদি বলো যে ভাইয়া যে আগে বের করছেন ব্যাগ সবসময় সেম থাকতেছে, তার মানে সমবেগে গতিশীল, তাইলে ত্বরণ যেহেতু কার্যকর নাই তাহলে কোনো ধরনের বল কার্যকর নাই, তার মানে বাধাদানকারী বল বলি প্রয়োজনীয় বল মানে বাধাদানকারী বল বা থামানোর জন্য যে বল দরকার সেই বলটা হচ্ছে কি 0। এটা কি অ্যান্সার? এবার আসো আমরা এই ম্যাথটা করব। খ, প্রয়োজনীয় বাধাদানকারী বলের মান। আমি এটা লিখে রাখি, প্রয়োজনীয় বাধাদানকারী বলের মান। চলো এবার আমরা এটা সলভ করার ট্রাই করি। দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস আগে বুঝার ট্রাই করো। এখানে আমার এখানে ঘটনাটা কি ঘটতেছে, ঘটনাটা এখানে ঘটতেছে যে এই হইল ট্রাক, ট্রাকের ভর ছিল শুরুতে M1, একটু পরে ট্রাকের ভর হয়ে যায় M2, আর এইখান থেকে বালি পড়ে যায়, DM পরিমাণ বালি পড়ে যায়। তাইলে এই জায়গায় শুরুতে আদিতে এই হচ্ছে V1, আদিতে ভরবেগ M1 V1 আর শেষ ভরবেগ P2 কি হবে? ট্রাকের ভরবেগ P ট্রাক প্লাস P বালি, তাই না? তাহলে এবার দেখো এটা আমরা অ্যাপ্লাই করি। P ট্রাক, ট্রাক কত? M2 দেখো ট্রাক এখানে যাচ্ছে, আগে ছিল V1, এখন নতুন ভেলোসিটি বেড়ে গেল ডেল ভি। আমরা একদম ডিরাইভ করে জিনিসটা দেখব, আমাদের কিন্তু দরকার পড়ে না সেটা বের করা, আমরা ঘ থেকে নিয়ে আসতে পারি, বাট তারপরও আমরা এই জিনিসটা দেখবো এখানে কিভাবে প্রয়োগ হচ্ছে। আরেকটা জিনিস, এখানে যে 0 এটার মানে হচ্ছে লব্ধি বলটা 0 হবে, ওকে, বাট প্রয়োগকৃত বল অবশ্যই থাকবে আর কি, বাধাদানকারী বল, প্রয়োজনীয় বাধাদানকারী বল বা প্রয়োজনীয় বল সেখানে থাকবে। আচ্ছা, M2 V1 প্লাস DV, আর বালির ক্ষেত্রে DM সে কত বেগে পিছনে যাচ্ছে? V1, তাহলে V1, তাহলে M2 সমান কত? এই M2 সমান কত দাঁড়ায়? M2 সমান কি দাঁড়ায় না M1 মাইনাস DM, একটু আগেই করলাম, তার মানে M1 মাইনাস DM ইন্টু V1 প্লাস DV প্লাস DM V1। এখন আসো প্রয়োজনীয় বল F এক্সটার্নাল, সেটা আমরা পাই কি? ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা সেটা যদি ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখি ডিপি ওভার ডিটি, তাহলে এই জায়গায় আসে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ডিভাইডেড বাই ডিটি। তাহলে এবার দেখো আমরা এই জায়গায় কি করি, পি ফাইনাল কি? এটা M1 মাইনাস DM ইন্টু V1 প্লাস DV প্লাস DM V1 মাইনাস M1 V1
ডিভাইডেড বাই ডিটি। তাইলে এইটাকে আমরা এখন ক্যালকুলেট করব। সো আমরা এটা অলরেডি কিন্তু ক্যালকুলেট করে ফেলছি, এটা কিন্তু অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলছি, তাও করি আমি আবার, তোমাদের মনে নাও থাকতে পারে। যে m1 v1 প্লাস m1 dv m1 dv মাইনাস v1 dm v1 dm মাইনাস dm dv প্লাস dm v1 মাইনাস m1 v1 ডিভাইডেড বাই dt। এখন এই জায়গায় দেখো m1 v1 m1 v1 m1 v1 m1 v1 কাটাকাটি যাচ্ছে। এরপরে দেখো আর কে কে কাটা যায়, এইটা এটা কাটা যায়, আর এইটার গুণফলটা অটোমেটিক টেন্ডস টু 0। তাহলে এইটা দাঁড়াচ্ছে m1 v1 ডিভাইডেড বাই dt। এটা কি f এক্সটার্নাল। তাহলে এটা যদি f এক্সটার্নাল হয়, এখান থেকে আমরা dv বের করব। dv বের করব না, dv আমরা কিভাবে বের করব? m1 dv m1 dv ডিভাইডেড বাই dt is equal to f external. So dv is equal to f external হ্যাঁ, এবার দেখো এখানে আমি ইন্টিগ্রেশন করে দেব। আচ্ছা, শুরুতে ছিল ব্যাক কত v1, তখন টাইম কত ছিল 0। যখন আমরা শেষ ব্যাক করতে চাই 0, তখন সময় কত 30 মিনিট, মানে সেটা কত? আচ্ছা, t2 is equal to 30 মিনিট, 30 into 60, 1800 সেকেন্ড না? তাহলে এবার এইখানে তুমি ক্যালকুলেট করো, মাইনাস v1 is equal to কত আসে? f external divided by m into 1800। তাহলে f external কত আসে? f external আসতেছে মাইনাস v1 বাই 1800 ইন্টু m1। এবার ক্যালকুলেট করে ফেলো তো। দেখো আমি আমরা এই জায়গায় সময়টা বসাইছি না, এই যে সময়টা বসাইলাম না, এটারে আমরা টি ধরে সমাধান করব। আপাতত এই ক্যালকুলেশনটা এদিকে বাদ থাকুক, সেটাকে আমরা টি ধরে সমাধান করব। সো টি ধরে যদি সমাধান করি, 0 minus v1 is equal to f external by m1 is equal to t minus 0 না? তাইলে f external আসতেছে কত? মাইনাস m1, এভাবে লিখি, m1 মাইনাস v1 বাই t। এবার এই জিনিসটার ভ্যালু আমরা আলাদাভাবে বের করব, কাহিনী আছে এখানে। আচ্ছা, এবার আসো, এটা যেহেতু ত্বরণে গতিশীল, s is equal to ut প্লাস হাফ অফ at স্কয়ার ইউজ করতে পারি। s সমান কত? 10 মিটারের মধ্যে থামানো হয়েছে। আচ্ছা, এটা কি আমার ত্বরণ না? হ্যাঁ, মানে টেকনিক্যালি মন্দ না আর কি।
তাহলে 10 মিটারের মধ্যে থামানো হইলো ইউ কি v1t প্লাস হাফ অফ তাহলে 10 ইজ ইকুয়াল টু v1t মাইনাস প্লাস লিখি v1 ইন্টু টি। এবার বলো তো এখানে একটা থেকে হাফ চলে গেলে হাফ থাকবে না? তাহলে 10 ইন্টু হাফ ইন্টু 20 ইন্টু টি, তাহলে টি সমান কত? 1 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ড যদি এখানে বসাতো তাহলে তো অঙ্ক হয়ে গেছে, তার মানে এটার দরকার নাই। তাহলে এবার আসো এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু m1 কত ছিল আমাদের? 6000 কেজি। m1 মাইনাস v1 বাই টি, 6000 কেজি ইন্টু ডিভাইডেড বাই 1 কত আসে বলো? 12000 জুল, সরি 12000 নিউটন। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, হ্যাঁ 1,20,000। সো প্রয়োজনীয় বল বুঝলাম। এই অঙ্কটা প্রায় বেশিরভাগ জায়গায় ভুলভাবে করা। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ে অফ ডুইং দিস কোয়েশ্চেন, ঠিক আছে? অ্যান্ড এটা বেশিরভাগ জায়গায় আমি দেখছি, প্রায় সব জায়গায় এটা ভুলভাবে সলিউশন দেওয়া, ভুলভাবে করা। এখন আমার মেসেজটা হচ্ছে সঠিকটা তুমি জানো, জেনে নাও, পাশাপাশি ভুলটাও তুমি জেনে রাখো। কারণ আমাদের প্রচলিত যেই কোয়েশ্চেনের ধরন, সেখানে ভুল কোয়েশ্চেনের অ্যান্সার ভুলভাবে করলেই দেখা যায় নাম্বার পাওয়া যায়। সো এক্ষেত্রে আমাদের কিছু করার নাই। বুঝতে পারছি? কোয়েশ্চেনটা এখানে স্ট্রেট ফরওয়ার্ড না, বা কোয়েশ্চেনে যেসব ইনফরমেশন দেওয়া আছে, যা বের করতে হবে সেটা কারেক্ট ওয়েতে বের করা যায় না। দ্যাটস ওয়াই আমাদেরকে এই প্রসিডিউর অ্যাপ্লাই করে সমাধান করতে হবে, ঠিক আছে?